তো অবশেষে চলে আসলো বছরের সবথেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজ মুভি ধামাল 4। তো মুভিটির মধ্যে কি আদৌ কমেডি ছিল নাকি শুধুই হতাশ করে ছাড়লো, অবশ্যই আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো কথা বলতে চাচ্ছি ধামাল 4। তো এই ধামাল ফ্র্যাঞ্চাইজের সবগুলো মুভি এমন একটা মুভি যেগুলোর মধ্যে কমেডি থাকবে ভরপুর। আর আমরা যে মুভিটি দেখবো, মুভিটি দেখার প্রধান উদ্দেশ্যই থাকে কমেডি। আর এই কমেডি লজিক ছাড়া কমেডি, মানে আমরা এই কমেডিগুলো দেখার সময় কোনো লজিক কাজে লাগাতে পারবো না। আর ঠিক এমনটাই ভেবে মুভিটি দেখতে বসেছিলাম, বাট ট্রেলারের মধ্যে যেমন কমেডিগুলো দেখতে পেয়েছিলাম ঠিক ওই রকম কমেডি মুভিটির মধ্যেও তেমন দেখতে পাইনি। পুরো মুভিটির মধ্যে ছিল জাস্ট কেমন যেন হজবরল সিস্টেমের মতো। মানে অজয় দেবগন এখানে জাস্ট আমার কাছে বাড়তি ক্যারেক্টার লেগে, মানে তার এখানে আসার থেকে তার গোলমাল ফ্র্যাঞ্চাইজে থাকাটাই বেটার ছিল আমার দিক থেকে। আর ধামাল পার্ট 1, 2, 3 এগুলোর কথা যদি বলেন, এই ধামাল 1, 2, 3 যে কোনো একটা মুভির যে কোনো একটা সিন যদি আপনি এখনও দেখেন, আপনার এখনও কমেডি মানে হাসি চলে আসবে। তবে আমি ভেবেছিলাম ওয়েলকাম টু দ্য জঙ্গলের থেকে বেস্ট হবে এই ধামাল 4 মুভিটি, বাট এখন দেখছি ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটি সেরা। আর ভিএফএক্সের কথা যদি বলি, বোধহয় ভিএফএক্স এত টাকা খরচ করে ভিএফএক্স তৈরি করার কি দরকার যদি ভিএফএক্সটা টোল হয়। তো যাই হোক, এই ধামাল 4 মুভিটির জন্য কে কে অপেক্ষা করছিলেন এবং অলরেডি কে কে দেখে ফেলেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।